একেবারে পরিষ্কার দীপশিতার একটা কথা আমার চমৎকার লাগলো, সেটা হচ্ছে যে মানুষের ভোট মানুষ দিয়েছে, অর্থাৎ যে রায় বেরোবে সেটা জনরায়, একেবারে পরিষ্কার, কোনো রকম রিগিং বা মানুষের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, ভুতুরে ভোটার দিয়েছে, এই অভিযোগ কিন্তু দীপশিতা করলেন না। পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায় তিনি কিন্তু ভোটের দিন আমরা দেখেছি সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করেছিলেন, পুলিশ অবজারভারকে খুঁজছেন এবং তার ভূমিকা নিয়ে গতকাল রাতেও প্রশ্ন তুলেছেন। আমি এখানে আপনাদের এই মুহূর্তে সবথেকে বড় খবর, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বারাণসী আসনে এগিয়ে রয়েছেন, রাহুল গান্ধী গোনা শুরু হয়েছে রায়বেরিলিতে এগিয়ে রয়েছেন, নাগপুরে এগিয়ে আছেন নীতিন গডকরি। এই মুহূর্তে ছবিটা হচ্ছে 64টা আসনে এনডিএ প্রার্থীরা এগিয়ে, 53টা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা এগিয়ে, অন্যান্য 2। আর এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল এগিয়ে 3টে এবং কংগ্রেস এগিয়ে 1টি আসনে। আবার বলছি, পোস্টাল ব্যালট, এটা কিন্তু প্রথম রাউন্ডের গণনা শেষ হওয়ার পরের ছবিও নয়, কিন্তু ইনিশিয়ালি যে ছবিটা পাচ্ছি পোস্টাল ব্যালটে, তাতে এই মুহূর্তে আরও খানিকটা এগিয়ে গেল এনডিএ। এখন 95তে এনডিএ এগিয়ে আছে, 95টা আসনে, ইন্ডিয়া জোট এগিয়ে আছে 54টা আসনে, অন্যান্যরা 2। তৃণমূল কংগ্রেস এ রাজ্যে 3টে আসনে এগিয়ে আছে পোস্টাল ব্যালটে এবং 1টি আসনে কংগ্রেস এগিয়ে আছে। আমি এখান থেকে সরাসরি আরেকবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব, পুরো টিম নিয়ে বিশ্বনাথ দা ওয়ার রুমে আছেন। কি প্রস্তুতি বিশ্বনাথ দা? না সুমন দা, প্রতিবারের মতন এবারও কিন্তু মানে একেবারে কাউন্টিং সেন্টার, 55টা কাউন্টিং সেন্টার আছে, প্রত্যেকটা কাউন্টিং সেন্টারেই আমাদের প্রতিনিধিরা আছেন, প্রতিনিয়ত আপডেট করছেন। এবং মনে রাখবেন 418টা কাউন্টিং হল এই পশ্চিমবাংলায় গণনার জন্য রয়েছে, 418টি। প্রত্যেকটা হলের কিন্তু আমাদের প্রতিনিধিরা আছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত নজর রাখছে। মনে রাখবেন আজকে যে গণনা পর্ব চলছে তাতে 3 পর্বে গণনা শেষ হবে। প্রথম এই মুহূর্তে পোস্টাল ব্যালটের গণনা চলছে রাজ্যের 42টির মধ্যে 38টি এলাকাতেই কিন্তু এই 38টি কেন্দ্রে কিন্তু কাউন্টিং শুরু হয়েছে, পোস্টাল ব্যালটের কাউন্টিং শুরু হয়েছে। এরপরে আমরা মনে করছি যে 9টার থেকে কিন্তু ইভিএম এর কাউন্টিং শুরু হবে। ইভিএম এর কাউন্টিং যখন শেষ হবে তারপরে তৃতীয় পর্যায়ে এসে ভিভিপ্যাট, প্রত্যেকটা বিধানসভা ধরে 5টা বুথের যে ভিভিপ্যাট তার ফিজিক্যাল কাউন্টিং হবে, মিলিয়ে দেখা হবে যে ইভিএম এর যে ভোট পড়েছে তার সাথে যে ভিভিপ্যাটের যে সংখ্যা সেটা মিলছে কিনা। এবং আপনাকে পরিষ্কার করে বলে রাখি, 81 দিন মানে 16ই মার্চ শুরু হয়েছিল নির্বাচনের ঘোষণা নির্ঘণ্ট, আজকে 4 জুন, অর্থাৎ 81 দিনের দীর্ঘমেয়াদী 1992 সালের পর ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম নির্বাচন ছিল এই মানে অষ্টাদশ লোকসভা নির্বাচন। এই রাজ্যে 76.80% মানুষ মানে ভোট দিয়েছিলেন। এই 76.8% মানুষ কাকে ভোট দিলেন মানে সেটা কিন্তু আর ঘন্টা 2-1-এর মধ্যেই তার প্রবণতা আমরা বলতে পারবো। এবং এই পশ্চিমবাংলার ক্ষেত্রে সারা দেশের যেমন 542টি, অর্থাৎ একটি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে সুরাট কেন্দ্রে, তাছাড়াও 542টি কেন্দ্রের যেমন ফলাফল আমরা পাবো। পশ্চিমবাংলার ক্ষেত্রে 42টি লোকসভা কেন্দ্র এবং তার সাথে সাথে 2টো উপনির্বাচন আছে পশ্চিমবাংলায়, একটি হলো ভগবানগোলা মুর্শিদাবাদের এবং আরেকটি হলো উত্তর 24 পরগনার বরানগর। 2টি বিধানসভার উপনির্বাচনের ফলও কিন্তু আজকে আমরা পাবো। সামগ্রিকভাবে আপনি যদি বলেন এত টান টান উত্তেজনা এই নির্বাচনকে কেন্দ্র করে ছিল, বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আমরা নজর রাখি তাহলে পশ্চিমবাংলাতে গত প্রায় 3 মাস ধরে